ছবিটা নিয়ে নাম রাস্তায় নেতা ভাই দীর্ঘ 18 বছর না দেখার কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হয় যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এই বিএনপি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে তার নেতৃত্ব অনুভব করে বাংলাদেশের জনগণ। সেটাটাও কারণ আছে এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার তিনি সন্তান এবং দীর্ঘদিন এই 18 বছর তৃণমূল পর্যায়ে আমাদের দেশ নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলটাকে গুছিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে যেভাবে তিনি সহযোগিতা করেছেন, আশার বাণী শুনিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, 31 দফা দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি স্বপ্নায়িত করেছেন যে নতুন বাংলাদেশ তৈরি হবে এই বিএনপির নেতৃত্বে। সেই স্বপ্নের একটা মূল কারণ উনি আছেন এবং কালকের যে বক্তব্য, গতকাল যিনি বক্তব্য দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার মনে হয় যে উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরে বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণ এমনিই তো 18 বছর ওনাকে দেখে না, তারপর ওনাকে আরেকবার এক নজর দেখতে আসছে। এবং আরেকটা আমরা এই সাভার স্মৃতিসৌধে উনি আমার মনে হয় যতটুকু জানি উনি প্রথম আসছে, কখনোই সাভার স্মৃতিসৌধে উনি আসেন না ফুল দিতে। বাংলাদেশের ঢাকা শহরের সমস্ত লোকজন, আমাদের নেতাকর্মীরা এবং ঢাকা 19 আসনের সাভার থানা, আশুলিয়া থানা এবং সাভার পৌরসভার সমস্ত আপামর জনসাধারণ নেমে আসছে। আমি বলবো না বিএনপি নেতাকর্মীরা, আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের মা বোনরা নেমে আসছে তারেক রহমানকে দেখার জন্য। এটা আমাদের আসলে গৌরবের ব্যাপার। এবং দীর্ঘদিন উনি অত্যাচার সহ্য করেছেন, দেশ ছেড়েছেন। ওনার ভাই যখন মারা গেছেন উনি তখন দেখতে পারেন নাই, ওনার মা অসুস্থ ছিলেন দেখতে পারেন নাই। ওনার প্রতি আমাদের ভালোবাসা, মমত্ববোধ এটা একটা অন্য লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। সেই লেভেলের কারণে আমার মনে হয় যে এত জনসমুদ্রের মতো মানুষের আজকে আগমন হয়েছে এই স্মৃতিসৌধে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য। আমি আমার এই পাথলিয়া ইউনিয়নের, আমার নাম মোহাম্মদ বাসির দেওয়ান, আমি আশুলিয়া থানার সহসভাপতি এবং আজকে আমরা খুবই আনন্দিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 17 বছর পরে আমাদের মাঝে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। আগামীকাল 25 তারিখ আমরা আগামীকালও ঢাকায় গতকালও আমরা ওনারে ঢাকায় গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসছি। আজকে আমাদের পাথলিয়া ইউনিয়নে জাতীয় স্মৃতিসৌধ, এটা আমাদের পাথলিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে। এখানে ধরতে গেলে আমার বাড়ি। আজকে আমি মনে করি উনি কালকে ঢাকা সম্বর্ধনা দিচ্ছি ওনাকে, আজকে আমাদের ইউনিয়নে পাথলিয়া আসতেছে জাতীয় স্মৃতিসৌধে। আমরা পাথলিয়াবাসী, সাভারবাসী, আশুলিয়াবাসী উনি আসবে বিদায় ওনার সংবাদ পেয়েই আমাদের এখানে লোকান্ন হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ লোক এই জাতীয় স্মৃতিসৌধে ওনার জন্য অপেক্ষা করতেছে এবং উনি আসলে সবাই ওনার জন্য অভিভাষণ দিবে এবং উনি আজকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে উনি সবাইকে ধন্যবাদ জানাবে এবং আমরাও ওনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে আছি এবং সব লোকই কষ্ট করে ওনাকে এক নজর দেখার জন্য এখানে এই শীতের মধ্যেও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা উনি আসছে। আমরা আশা করি সামনে আমরা এখন সুফল পাবো এবং ওনার সঠিক নেতৃত্বে এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে, যেহেতু সামনে সংসদ নির্বাচন আমাদের এই 26 সালে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা আশা করি আমাদের আশুলিয়া সাভার থেকে দল যাকে নমিনেশন দিয়েছে সেই ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষে বিপুল ভোটে পাশ করবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাবু ভাইকে ভোট দিব এবং আমরা সামনে ভাবি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
সামনে নির্বাচনে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার